সুদানের আবে এলাকার সেনাদের মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। কিশোরগঞ্জ কুড়িগ্রাম থেকে প্রতিনিধিদের রিপোর্ট জানাচ্ছেন ইশরাত জাহান। দিন বদলের স্বপ্নে স্ত্রী আর ৩ বছরের ছেলেকে রেখে মাত্র ১ মাস আগেই দেশ ছেড়েছিলেন সেনা সদস্য জাহাঙ্গীর আলম। যোগ দিয়েছিলেন শান্তিরক্ষী মিশনে, কিন্তু সন্ত্রাসী হামলায় লাশ হয়ে ফিরতে হলো তাকে। সুদানের সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মেস ওয়েটার পদে কর্মরত ছিলেন। ছবি পাঠাইছে দেখান জাহাঙ্গীর আলম নাকি, যে আমি দেখে তো চিনেছি, এই তো আমার হয়েছে। আমার ভাই আমার চলবো না যে ১-১.৫ বছর ধরে কাজ কাম করতে না। হ্যাঁ, তা এই জাহাঙ্গীরই তাদের সমস্ত এই সংসারের চালাইতো, দায়িত্বপূর্ণ সব তার কাছে আসে। জাহাঙ্গীর আলমের মৃত্যুর খবরে বারবার মূর্ছা যাচ্ছিলেন স্ত্রী রুবাইয়া আক্তার। কান্না থামছে না মা পরি বেগমের, শোকে স্তব্ধ পুরো এলাকা। নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারের যে অন্যান্য সহযোগিতাগুলো সরকারের পক্ষ থেকে তুলে দিবে, সেগুলো যথাসম্ভব আমি তাদের কাছে পৌঁছায় দেব, এবং উপজেলা প্রশাসন ব্যক্তিগতভাবে এই পরিবারের পাশে সবসময় আছে। এদিকে হামলায় নিহত ৬ জনের মধ্যে ২ জনের বাড়ি কুড়িগ্রাম। সেনা সদস্য শান্ত মণ্ডলের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাটে এবং আরেক সদস্য মমিনুল ইসলামের বাড়ি একই জেলার অলিপুর উপজেলায়। ১ বছর আগেই বিয়ে করেন শান্ত মণ্ডল। তার ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন। আর ২ মেয়ের বাবা মমিনুল ইসলাম গত শনিবারই ভিডিও কলে কথা বলেছিলেন পরিবারের সাথে। ছেলের কোনো রিপোর্ট নাই, ওই রকম ছেলে জীবনে কেউ পাবে না। ওনাদের সঙ্গে আমার ফ্যামিলির সবাই কথা বলছিল কালকে রাত, পরে 11টার সময় রাত্রে ওনার স্ত্রী মোবাইল করে বলে আপনাদের ভাই মারা গেছে গুলিবিদ্ধ। আকস্মিক মৃত্যুর শোকে মূর্ছা যাচ্ছেন স্ত্রী, ভাই বোন ও মা। প্রতিবেশী ও স্বজনরাও চোখের পানি ধরে রাখতে পারছেন না। কথা বলছে, মেসেজ করছে, ছবি পাঠাই দিচ্ছে, আমাকে এনে দেন। জীবনে কারোর সাথে কথা কয় না, কাজিয়ে করে নাই। সুদানের সন্ত্রাসী হামলায় এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হল বাংলাদেশ সেনাবাহিনী। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতার কামনা পুরো দেশবাসীর। ইশরাত জাহান, নাগরিক।